কখনো রোদ কখনো বৃষ্টি মানেই জীবনে কভি খুশি কভি গমের আগমন। ঝটপট ঠান্ডা লেগে যাওয়া, নাক প্যাঁচ প্যাঁচ, মাথা টনটন, হাঁচি কাশি সব মিলিয়ে জীবনে যন্ত্রণার শেষ নেই। আবার গরমও থাকে পুরো মাত্রায়, ফলে সেদিকেও স্বস্তি মিলছে না। বেচারা শরীর করে তো করে কি, কোচ পরোয়া নেই। এ সপ্তাহে আপনাদের জন্য রইল জবরদস ইমিউনিটি বাড়ানোর ড্রিঙ্ক হার্বাল আইস টি। বরফ ঠান্ডা চা শুনে অনেকেই ভাবছেন আবার কেমন পানীয়, চা বরফ যোগ করে খেতে হয়। আপনি চাইলে সামান্য ঠান্ডা জল যোগ করেও পান করতে পারেন। রুচি পছন্দ সম্পূর্ণ আপনার, কিন্তু একটা বিষয় আমাদের পাকা গ্যারান্টি, ইমিউনিটি বাড়াতে এই পানীয়ের কোনো জড়ি নেই। গরমকালে শরীরকে একটু খোসাবদ না হয় করলেনই। সপ্তাহে 3 দিন যে কোনো সময় একটু গলা ভিজিয়ে নিন, আর সর্দি কাশি একেবারে ভুলে যান। তৈরি করতেও কোনো ঝক্কি নেই। তাহলে আর দেরি কিসের? দেখে নিন রেসিপি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ, মিষ্টি আর মোর। আজ আমরা তৈরি করব হার্বাল আইস টি। এটি তৈরি করতে যে যে উপকরণ আমাদের লাগবে তা হলো জল, লবঙ্গ, দারুচিনি, ছোটো এলাচ, গোটা গোলমরিচ, আদা, চা পাতা, লেবুর খোসা এবং তেজপাতা। প্রথমে একটি পাত্রে জল হালকা গরম করে তাতে যোগ করতে হবে একে একে তেজপাতা, থেতো করা আদা, এলাচ এবং গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি আর চা পাতা। জল ফুটে উঠলে তারপর লেবুর খোসাগুলো দিয়ে আবার ফোটাতে হবে। এরপর সামান্য বিট লবণ যোগ করে আবার ফোটাতে হবে। আঁচ বন্ধ করে পাত্রটি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ পর চা ছেঁকে নিয়ে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এখন চাটাকে টেস্টি করার জন্য আমি ব্যবহার করছি মধু।
কয়েকটি হজমলা, তুলসী পাতা আর লেবু। এই পানীয়টি সরাসরি পান করা যাবে না। স্বাদ এবং প্রয়োজন অনুযায়ী ঠান্ডা জল আর বরফ যোগ করে পান করা যেতে পারে। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।